নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি থেকে আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি কোন ঘরে থাকলে কতটা শুভ ফল দিয়ে থাকেন, কোন ঘরে কতটা অশুভ ফল দিয়ে থাকেন, সেই সম্পর্কিত বিষয় নিয়ে আমাদের আলোচনা। এই সিরিজে আমরা জানবো বৃহস্পতি 6th হাউসে থাকলে কি হতে পারে। দেবগুরু বৃহস্পতি 6 নম্বর ঘরে, মনেই হতে পারে বৃহস্পতি অশুভ হয়ে গেল। না, বৃহস্পতি যখন 6 নম্বর ঘরে, তখন 6 এবং 12 এই দুটি ঘরকে কিন্তু সে পূর্ণ নিয়ন্ত্রণে রাখছে। তারই সঙ্গে সঙ্গে তার দৃষ্টি পড়ছে 10 নম্বর এবং 2 নম্বর ঘরে। ফলে ফিনান্সিয়াল স্টেবিলিটি, প্রফেশনাল সাকসেস এই দুটোই দিয়ে থাকেন 6 নম্বর ঘরে স্থিত বৃহস্পতি। অতিরিক্ত ব্যয়ের উপর নিয়ন্ত্রণ সৃষ্টি করবার চেষ্টা করেন এই 6 নম্বর ঘরে স্থিত বৃহস্পতি। মানুষকে কুপথে চালিত হওয়া থেকে আটকে দিতে পারেন এই 6 নম্বর ঘরে বৃহস্পতি। তবে এই 6 নম্বর ঘরে বৃহস্পতি থাকলে জাতকের মধ্যে খাদ্যের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যায়। জাতক অতিরিক্ত স্বার্থপর বা আত্মসচেতন হয়ে পড়েন। 6 নম্বর ঘরে বৃহস্পতির কারণে জাতকের অগ্রগতি বাধা প্রাপ্ত হয়। আবার এই 6 নম্বর ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে, সেই ক্ষেত্রে শিক্ষিত মানুষজন, ইনফ্যাক্ট শিক্ষকের সঙ্গেও জাতকের একটা শত্রুতা তৈরি হয়। এই জাতককে তার শিক্ষক ধীরে ধীরে অপছন্দের তালিকায় ফেলতে শুরু করেন। 6 নম্বর ঘরে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে থাকেন, তাহলে জাতকের আত্মবিশ্বাসের ঘাটতি হতে দেখতে পাওয়া যায়। 6 নম্বর ঘরে যদি বৃহস্পতি অবস্থান করে থাকেন, সেই ক্ষেত্রে জাতকের বারবার গুরুত্বপূর্ণ জিনিসপত্র হারিয়ে যাওয়া, চুরি হয়ে যাওয়া ইত্যাদি দেখতে পাওয়া যায়। বিশেষ করে ডকুমেন্টস খুঁজে না পেয়ে জাতক কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েন। 6 নম্বর ঘরে বৃহস্পতি মানেই দুর্বল স্মৃতিশক্তি। 6 নম্বর ঘরে বৃহস্পতি মানেই লিভার সম্পর্কিত সমস্যা। 6 নম্বর ঘরে বৃহস্পতি মানেই মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনো প্রবলেম, সন্তান ধারণের ক্ষেত্রে অনীহা। আবার এই 6 নম্বর ঘরে বৃহস্পতি সৃষ্টি করতে পারে চর্ম সংক্রান্ত রোগে ভোগার প্রবণতা। 6 নম্বর ঘরে বৃহস্পতি জাতক বা জাতিকাকে অস্থির করে তোলে। এই 6 নম্বর ঘরে স্থিত বৃহস্পতি জাতক বা জাতিকার মানসিক দৃঢ়তাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। ষষ্ঠ ভাবে বৃহস্পতি জাতককে পরিশ্রমী করে তোলে। ষষ্ঠ ভাবে স্থিত বৃহস্পতি জাতককে সিস্টেমেটিক এবং নিয়মানুবর্তী মানসিকতা দিয়ে থাকে। এদের মধ্যে শিক্ষকতা করার প্রবণতা, চাকরি করার মানসিকতা, ডেডিকেশন এগুলো বেশি দেখতে পাওয়া যায়। এরা অত্যন্ত কর্তব্যপরায়ণ। এরা সবসময় সিস্টেম মেনে চলতে পছন্দ করেন। জীবনের বাধা, বিপত্তি, সমস্যা, অস্থিরতা এগুলোকে অ্যাভয়েড করে ভালো থাকার একটা কন্টিনিউয়াস প্রচেষ্টা, সেটা এই মানুষগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এরা মানুষকে ভালো রাখতে চান। আত্মীয় কুটুম্বদের জন্য এরা প্রচন্ড পরিশ্রম করতে পছন্দ করেন। ষষ্ঠভাবে বৃহস্পতি পারিবারিক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। ষষ্ঠভাবে বৃহস্পতি মামলা মোকদ্দমায় জয়লাভ নির্দেশ করে। কিন্তু জয়লাভের আগে তো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে হয়। তাই ষষ্ঠভাবে বৃহস্পতি এর কিন্তু বেশ নেগেটিভিটি আছে। ষষ্ঠ ভাবস্থ বৃহস্পতি ওবেসিটি তৈরি করতে পারে, মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি। জাতক বা জাতিকা সাধারণত রোগের কারণে খুব কষ্ট পান না, কিন্তু রোগ প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যায়। জাতকের শিক্ষা, জাতকের জ্ঞানের কারণে বেশ কিছু সামাজিক শত্রুতা তৈরি হতে দেখতে পাওয়া যায়। জাতক অত্যন্ত অ্যানালাইটিক্যাল প্রকৃতির হয়ে থাকেন। জাতক যুক্তিবাদী, তার্কিক এই ধরনের মানসিকতা যুক্ত হয়ে থাকেন এবং বাধা, বিপত্তি, সমস্যা যাই হোক না কেন জাতক চেষ্টা করেন লড়াই করতে। এই বৃহস্পতির উপরে যদি মঙ্গল বা রাহুর দৃষ্টি থাকে, সেই ক্ষেত্রে এই জাতক অনেক বেশি সক্রিয় হয়ে ওঠেন। এই সমস্ত ক্ষেত্রে জাতক অত্যন্ত সাহসী প্রকৃতির হয়ে থাকেন এবং কোনো কিছুই তাকে কিন্তু টলাতে পারে না। কোনো সমস্যা, কোনো বিপদ, সমস্ত কিছু অতিক্রম করে জাতক নিজের জায়গা, নিজের ক্ষেত্রটিকে আরো স্ট্রং করে তুলতে সক্ষম হয়ে থাকেন। জীবনের প্রত্যেকটি সমস্যা, প্রত্যেকটি প্রতিবন্ধকতা সেগুলো অ্যাভয়েড করতে সক্ষম হয় জাতক। সুতরাং ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করলে কি ঘটতে পারে সেই সম্পর্কে একটা সাধারণ ধারণা আমরা বুঝতে পারলাম। এরই সঙ্গে সঙ্গে খেয়াল রাখবেন, জাতক মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যায় পড়ে যান। কিভাবে টাকা রাখবো, কোথায় টাকা খরচা করব, এটা জাতক বুঝতে পারে না। আশেপাশে কোনো একজন মানুষ অসুস্থ, জাতক গিয়ে তাকে টাকা পয়সা দিয়ে আসবে, আগে তো ট্রিটমেন্ট করো, কিন্তু দেখা গেল পরের দিন তার নিজের ট্রিটমেন্টের জন্য টাকার দরকার, তখন আর পকেটে টাকা নেই।
তাই প্রয়োজনের অতিরিক্ত মানব দরদী হয়ে পড়ার মানসিকতা এটাও কিন্তু ষষ্ঠে বৃহস্পতি সৃষ্টি করে। এই বিষয়গুলো যদি আপনার জীবনের সঙ্গে মেলে তাহলে কিন্তু আপনার দরকার একটা সিস্টেমেটিক অ্যাস্ট্রো কনসালটেশন এবং একটা প্রপার ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, সিস্টেম ম্যানেজমেন্ট এবং আলটিমেটলি লাইফ ম্যানেজমেন্ট। তাহলে যদি ষষ্ঠভাবে বৃহস্পতি আপনার জীবনে সমস্যা সৃষ্টি করে তাহলে অবশ্যই সংযুক্ত হবেন আপনার জ্যোতিষ বন্ধুর সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার।